ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি, আর আজকে হচ্ছে চড়ক। তো আমরা সবাই এখন চড়ক মেলা দেখতে যাচ্ছি। তো সবাই বেরিয়ে গেছে, মা বেরিয়ে গেল, সঞ্জয় বেরিয়ে গেল। তো রেডি হয়ে অলরেডি দেরি হয়ে গেছে অনেকটাই। তো জানি না ওখানে গিয়ে চড়ক ঘোরানো আদৌ দেখতে পাবো কিনা। তো যদি দেখতে পাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, দেখো আমি মাঠে চলে এসেছি, আর দেখো এখানে চড়ক গাছ ঘোরানো হচ্ছে। শোনো, কিন্তু আগে আসলে যে প্রথমে যে গালফোর হয়, জিপ ফোর হয়, মানে জিপ দিয়ে শীত ফুটানো হয়। হ্যাঁ, অনেকজন আছে মানে জিপ ফোর করে, গালফোর করে। তো ওইগুলো কোনোটাই কভার করতে পারিনি আমি দেখে আসার কারণে। তো দেখো লাস্ট এটাই দেখাতে পারছি তোমাদেরকে, এটা কিন্তু পিঠে শীত ফুটিয়ে ঘোরানো হচ্ছে। তো চলো শেয়ার করে দিলাম। অলরেডি সন্ধে হয়ে গেছে, সেই কারণে আর বেশি দেখতে পেলাম না। তো এই দেখো, এটা আমাদের স্কুল মাঠ, এটা আমাদের কৃষ্ণদেবপুর হাই স্কুল, মানে আমাদের গার্লস স্কুল, আর এই পাশে বয়েজ স্কুল। আমি এখান থেকেই পড়াশোনা করেছি। তো চলো এই স্কুল মাঠের চড়কটাই আগে দেখতে এসেছি আমি। আর এই যে চড়ক গাছ, যেখানে এই ঠাকুরের মূর্তিটা লাগানো হয়, এই গাছটা কিন্তু আমাদের খুব নাম করা। তো এক সময় পরে শেয়ার করব, এটা একটা স্টোরি আছে। তো চলো এবার আমরা একটু মেলা ঘুরে নিই সবাই মিলে। আর এখানে মা বললো যে এই চড়ক গাছের তলাতে বাতাসা দিচ্ছিল পয়সা নিয়ে, ঠাকুরের প্রসাদ আর কি। সেই জন্য ওখান থেকে গিয়ে মানে পয়সা দিয়ে আমি বাতাসা নিয়ে আসলাম, কারণ প্রসাদ হিসাবে খাবো বলে। আমরা তো লেটে গেছিলাম বলে প্রসাদ পাইনি, সেই কারণে। তো চলো প্রসাদটা নিয়ে নিই, তারপরে একটু ভালো করে মেলাটা ঘুরে নিই। তোমাদের সাথে সবটা শেয়ার করবো, দেখতে থাকো। দেখো কত দোকান বসেছে, অনেক রকম, কিন্তু খাবার দোকানও আছে, খাবারের দোকান। তারপরে এখানে বেলুন বিক্রি হচ্ছে, মেলার নানা রকম ভ্যারাইটিস জিনিস রয়েছে। তো আমার কিন্তু মেলা দেখতে ভীষণ ভালো লাগে। তো মানে মেলায় আসতে, মেলা ঘুরতে, কিছু কেনাকাটি করতে মানে খুব খুব প্রিয় আমার মেলা। তো চলো তোমাদের একটা একটা করে দেখাই সব দোকানগুলো ঘুরে ঘুরে। চলো দেখতে থাকো। আরে সঙ্গীতাকে মিস করছি রে। চাউমিনটা দেখে টেস্টি লাগছে। চাউমিনটা দেখে তো ভীষণই ভালো লাগলো, আর দেখে আর থাকতেই পারলাম না, চলে আসলাম চাউমিন খেতে। কারণ চাউমিন কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা জিনিস, চোখের সামনে দেখলে আর না খেয়ে থাকতে পারি না। আর মা যেহেতু চাউমিন খাবে না, ওই জন্য মা দই ফুচকা খাচ্ছে। কারণ মা ওই চড়কের দিন আর কি নিরামিষ খায়, ওই জন্য বাইরে গিয়েও খাবে না। তো আমরা বাড়িতে নিরামিষ খাই, আশা করি অনেকেই খাও চড়কের দিন নিরামিষ, কারণ সংক্রান্তি যেহেতু, সেই কারণে। কিন্তু বাইরে গেলে আমাদের আর কোনো ব্যাপার নেই, মেলাতে গিয়ে তো খেতেই হবে একটু চাউমিন, এগরোল, এগুলো না খেলে আর মেলায় ঘুরে মজাটা কোথায়। তো চলো আমাদের খাওয়া হয়ে গেছে, আর এই দেখো দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় মেলায়, মানে দোকানে ঢোকার মতো কোনো অপশানই নেই, এতটাই ভিড়। তো তাও কোনো রকম করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দূর থেকেই দেখছিলাম। আর এখানে তো চড়ক হয়ই, আমি ফার্স্ট হাই স্কুলেই এসেছিলাম, আমাদের স্কুল মাঠে। এটা আমাদের সব থেকে পুরনো আর কি, এটাই পুরনো ঐতিহ্য। তো আর এখন আরও এক জায়গায় নতুন হয়, যেটা আমার বাড়ির একদম কাছে, আমার বাড়ির স্টেশনের কাছে। তো ওটাতে তো যাবই, ওটা আরও অনেক দিন মেলা থাকে, কারণ ওখানে গণেশ পুজো হয়, পয়লা বৈশাখের দিন বড় গণেশ পুজো হয়। আর এখানে আর কি শুধু চড়কটাই এখানকার মেন আকর্ষণ। তো ওই জন্য এখানেই আগে চলে আসলাম চড়কটা দেখতে। এখান থেকে ঘুরে গিয়ে এরপর স্টেশন যাবো। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। মেলা তো অনেক ঘোরা হলো, আর এবার চলে এসেছি আমুলের দোকানে আমুলের আইসক্রিম খেতে। কারণ মেলায় আসবো আর আমুলের আইসক্রিম খাবো না, এটা তো হতেই পারে না। যেখানে আমুলের আইসক্রিম আমাদের প্রচণ্ড ফেভারিট একটা জিনিস। তো সেই জন্যই মা বললো চল আমি আইসক্রিম খাওয়াবো তোদেরকে। আর আমরা ঠিক তাড়াতাড়ি করে আমুলের দোকান খুঁজে চলে এসেছি আমুলের আইসক্রিম নিতে। আর দেখো আমুলের আইসক্রিম নিয়েও নিয়েছি, কারণ আমার খুবই ভালো লাগে আমুলের আইসক্রিম খেতে। আর আমুলের আইসক্রিম খেতে খেতে আমি বেলুন দেখে ফেলেছি, যে পাশে বেলুন রয়েছে। আর মেলায় যাবো বেলুন কিনবো না, এটা তো হতেই পারে না। বেলুন আমাকে একটা না একটা কিনে নিয়ে আসতেই হবে বাড়িতে, তাই চলে গেছি বেলুন নিতে। আর এই দেখো আমি এই বেলুনটা পছন্দ করে কিন্তু নিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে বেলুনটা, ভালো লাগছে না? আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। সঞ্জয়কে বললাম তুই ধর, আমি একটা ছবি তুলি ভালো করে। দেখো বেলুনটা কত ভালো লাগছে। তারপর বেলুন নিয়ে চলে আসলাম, মা বাদাম ভাজা কিনতে চলে আসলাম মেলায়। তো এই দোকানটা বিশেষত, কারণ প্রত্যেকটা মেলাতেই থাকে, মেলাতে এই দোকানটা থাকবে না, জিলাপি, নিমকি ভাজা, বাদাম ভাজা, এটা তো হতেই পারে না। আমার মা, আমার বাড়িতে যে ডগি আছে রোজি, ও কিন্তু বাদাম ভাজা খেতে ভীষণ ভালোবাসে, ওই কারণে মা বাদাম ভাজা কিনে নিল। তো চলো এবার বাড়ি চলে যাব। আমি বেলুনটা নিয়ে একটু পোজ দিয়ে দিলাম যে কেমন লাগছে।
আর আমাদের মেন রোডের পাশে আমাদের স্কুল, আর সেই স্কুল মাঠেই মেলা হচ্ছিল। তো চলো আমরা এখন রোডের সামনে চলে এসেছি আর এবার বাড়ির দিকে যাব। তো চলো বাড়ি যাওয়া যাক। তো দুটো ভিডিওকে আমি আলাদা করে দিচ্ছি। এই মেলার ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, ওই মেলার ভিডিওটা আমি আলাদাভাবে পোস্ট করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।